ওয়্যার্ড মাউস থেকে ওয়্যারলেসে শিফট হতে চান কিন্তু গেমিং পারফরমেন্স এবং পকেটের বাজেট দুইটাই অক্ষত রাখতে চাচ্ছেন, তাহলে ল্যামজু অ্যাটলান্টিস মিনি আপনাকে এই মুহূর্তে সাজেস্ট করা না গেলেও তার এক সৎ ভাই অর্থাৎ VXE R1 SE আপনার জন্য একটা গুড স্টার্ট হতে পারে। বাট ওয়াই? এই নিয়ে আজকের আয়োজন। সাথে থাকছে আমি মামুন, আপনারা দেখছেন KeyFrame। VXE R1 SE একটা ট্রাইমোড গেমিং মাউস যা আমাদের কাছে পাঠিয়েছে ইজি গ্যাজেটস। সো থ্যাঙ্কস টু দেম ফর সেন্ডিং আস দিস মাউস। আপনারা তাদের কাছে এই মাউসটা 3700 টাকায় 1 বছরের ওয়ারেন্টি সহ পেয়ে যাবেন। এটার পারচেস লিঙ্ক আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে। ফিল ফ্রি টু ভিজিট দেয়ার ফেসবুক পেজ অ্যান্ড ওয়েবসাইট। মাউসের ব্ল্যাক কালারের বক্সটা যথেষ্ট প্রিমিয়াম। বক্সটা খুলতেই প্রথমে একটা কম্পার্টমেন্টের ভিতর পলিথিন র্যাপিং করা মাউসটা পাওয়া যায়, এরপর একটা ব্রেডেড কেবল এবং ওয়ারেন্টি কার্ড সহ ইউজার ম্যানুয়াল পাওয়া যায়, যা পড়তে হলে আপনাকে 6 মাসের চাইনিজ ল্যাঙ্গুয়েজ কোর্স করতে হবে। তবে এটার সাথে কোনো ডঙ্গল এক্সটেন্ডার প্রোভাইড করা নাই, হুইচ লিভস রুম ফর এক্সপেকটেশন। মাউসটা দেখতে পুরোটাই ল্যামজো অ্যাটলান্টিস মিনির মতো। বাটন প্লেসমেন্টগুলো টিপিক্যাল এবং যথেষ্ট ক্লিন, কারণ ডিপিআই বাটন অ্যান্ড ইন্ডিকেটর ইউজুয়ালি যেখানে দেখা যায় সেখানে নাই, বরং বাটন অ্যান্ড ইন্ডিকেটরের দুইটাই মাউসের নিচে দেওয়া। তবে উপরেও স্ক্রোল হুইলের সামনে খুবই নোটিসেবল জায়গায় একটা এলইডি লাইট দেওয়া আছে, যা চার্জিং সহ ডিপিআই ইন্ডিকেটর হিসেবেও ব্যবহার করতে পারবেন। নিচের দিকে সাদা কালারের পিটিএফই ফিটস সবার আগে চোখে পড়বে, এরপর গ্লসি ফিনিশে VXE এর ব্র্যান্ডিং, দেন মাঝামাঝি সেন্সর প্লেসমেন্ট এবং তার দুই পাশে ডিপিআই বাটন এবং মোড স্লাইডার বাটন। তবে ডিপিআই বাটনের ওপরে একটা ডেডিকেটেড এলইডি ইন্ডিকেটর আছে, যা অতি ক্ষুদ্র, খালি চোখে দেখা অত্যন্ত কঠিন। যদিও ডিপিআই বাটন প্রেস করলে অ্যাসাইন কালারে তা জ্বলতে দেখা যায়। লাস্টলি নিচের ডঙ্গলের জন্য একটা স্লট আছে, যা প্রায় রিমোটের ব্যাটারি স্লটের মতো, প্রায় ওপেন করে খুলতে হয় আর কি। কোনো ধরনের ম্যাগনেটিক ফাংশনালিটি নাই। এছাড়াও চার্জিং পোর্টটা মাউসের ফ্রন্ট সাইডে কনভিনিয়েন্ট পজিশনেই দেখা যায়। মাউসের আউটার শেলটা খুবই থিন, তবে যথেষ্ট স্টার্ডি আছে। শুধুমাত্র দুই সাইড থেকে অনেক জোরে ইচ্ছাকৃত প্রেশার দিলে হালকা ক্রিকিং বাদে উপরে নিচে চারিদিক থেকে কোনো ধরনের ফ্লেক্সিং ইস্যু পাওয়া যায়নি। লাইট ওয়েট হলেও মাউস শেলটা যথেষ্ট শক্তপোক্ত। অলসো মাউসটা 8500 RPM এ ঝাঁকিয়েও কোনো ধরনের র্যাটলিং সাউন্ড পাওয়া যায়নি। মাউসটার হ্যান্ড ফিল অ্যাভারেজ, কারণ কোনো ধরনের কোটিং বা ফিনিশিং দেওয়া নাই। সো হাত ঘামার প্রবলেম থাকলে থার্ড পার্টি গ্রিপ টেপ ইউজ করতে হতে পারে। মাউসটার অ্যাডভার্টাইজড ওজন দেওয়া আছে 51 গ্রাম। বাস্তবে আমরা ডঙ্গল সহ 51 গ্রাম, ডঙ্গল ছাড়া 50, এছাড়াও ডঙ্গলের কভার খুলে রেখে 49 গ্রাম ওজন পেয়েছি। সো নিঃসন্দেহে মাউসটা এক্সট্রিমলি লাইট ওয়েট। প্রাইস বিবেচনায় মাউসটার ওভারঅল বিল্ড কোয়ালিটি বেশ ডিসেন্ট। এবারে বাটনস নিয়ে কথা বলি। মাউস বাটনগুলো খুবই ট্যাকটাইল অ্যান্ড ক্লিকি। দুই বাটনে পোস্ট ট্রাভেল নাই বললেই চলে, তবে এক্সপিরিয়েন্সড হ্যান্ড হলে সামান্য প্রিট্রাভেল ফিল করতে পারবেন। ইউজুয়ালি আমরা দেখে থাকি মাউস 2 বাটনটা মাউস 1-এর চেয়ে সামান্য একটু কম রেসপন্সিভ হয়। আই থিঙ্ক দ্যাটস ইন্টেনশনাল টু প্রিভেন্ট অ্যাক্সিডেন্টাল রাইট ক্লিক। যদিও এই মাউসের ক্ষেত্রে মাউস 2 এর প্রিট্রাভেল মাউস 1-এর চেয়ে একটু কমের দিকেই আছে, যার কারণে ইন গেমে মাঝে মাঝে অ্যাক্সিডেন্টালি রাইট বাটনে ক্লিক হয়েও যাচ্ছিল। তবে এর শেপ এবং কমফোর্ট গ্রুভও এটার পিছিয়ে সামান্য দায়ী বলে ধারণা করছি। স্ক্রোল হুইলটা অন্যান্য মাউসের স্ক্রোল হুইলের মতোই টিপিক্যাল, নাথিং টু স্পেশাল। সাইড বাটনসগুলো সহজে রিচ করা যায়, তবে এগুলোতে প্রি ট্রাভেল একটু নোটিসেবল হবে, এটাই স্বাভাবিক। লেটস হিয়ার এ কুইক সাউন্ড টেস্ট। এটা ব্লুপার দিয়ে দিতে হবে ভিডিওর মাঝখানে, বুঝলা? এটা কেটে হয়েছে। ওয়ান্স অ্যাগেন, শেপটা ল্যামজো অ্যাটলান্টিস মিনিকে প্রায় 1-to-1 রিজেম্বল করে, শুধু লেন্থে সামান্য একটু বড়। এর ডিমেনশনস: লেন্থে 121 মিলিমিটার, উইডথে 64 মিলিমিটার অ্যান্ড হাইটে 38 মিলিমিটার। মিডিয়াম টু লং হ্যান্ড সাইজের জন্য এই শেপটা রেকমেন্ডেবল। তবে ব্যাক হামটা বেশ অ্যাগ্রেসিভ, যা পাম প্লেসমেন্ট এবং বেস সাপোর্টের জন্য ভালো হলেও ছোট সাইজের হ্যান্ডে পুরা মাউস রিচ করে একটু প্যারা হতে পারে। এছাড়াও ওয়াইড ব্যাক প্রোফাইল এবং ন্যারো ফ্রন্ট প্রোফাইল মাউসটাকে যেমন অ্যাগ্রেসিভ লুক দেয়, তেমন গ্লাইডিং এক্সপিরিয়েন্স এবং প্রিসাইজ এইমিং কন্ট্রোলেও হেল্প করে। মাউসটার সাইড প্রোফাইলে সামান্য কার্ভ থাকলেও কোনো কমফোর্ট গ্রুভ নাই। ওভারঅল শেপ ওয়াইজ মাউসটা একদমই অ্যাম্বিডেক্সচারাস। শেপটা যেহেতু হাম ফোকাসড, এটা মেইনলি অ্যাগ্রেসিভ ক্ল গ্রিপের জন্যই ডিজাইন। সাথে ফিঙ্গার টিপ গ্রিপও ভালো পরিমাণ কন্ট্রোল পাওয়া যায়, তবে পাম গ্রিপ বা ফুল হ্যান্ড গ্রিপে খুব একটা সুবিধা পাওয়া যাবে না। VXE যেহেতু VGN এরই রিব্র্যান্ড,
তাই VGN এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে VHub সফটওয়্যার দিয়েই আপনারা এই মাউসের সব কিছু অ্যাক্সেস করতে পারবেন। এক সফটওয়্যারে সব প্রোডাক্টের অ্যাক্সেস পেয়ে যাওয়াটা খুবই ইউজার ফ্রেন্ডলি অ্যান্ড কনভিনিয়েন্ট, সো উই মাস্ট অ্যাপ্রিসিয়েট ইট। এছাড়াও সফটওয়্যারের ইন্টারফেসটা বেশ স্ট্রিমলাইন, কি রিম্যাপিং, DPI অ্যান্ড কালার কন্ট্রোল সহ 3395 সেন্সরের সিগনেচার ফিচারগুলোর প্রায় সবই এখানে দেখতে পাওয়া যায়। তবে মাথায় রাখতে হবে এটাতে অরিজিনাল পিক্সার 3395 সেন্সর কিন্তু দেওয়া নাই, তবে এটার যে কাটডাউন ভার্সন অর্থাৎ 3395 SE দেওয়া আছে তাতে স্ট্রেট লাইন কারেকশন বা অ্যাঙ্গেল স্ন্যাপিং ফিচারটা অত্যন্ত ভালোভাবে ইমপ্লিমেন্টেড। পাশাপাশি মুভমেন্ট সিঙ্ক এবং রিপল কারেকশন ফিচারগুলোও দেওয়া আছে, যদিও এগুলোর এক্সপিরিয়েন্স এবং অরিজিনাল 3395 এর এক্সপিরিয়েন্সের মধ্যে কিছুটা তফাৎ আছে। তাই গেমিংয়ের জন্য আমাদের পরামর্শ থাকবে অন্য ফিচারগুলো ইউজ না করলেও স্ট্রেট লাইন কারেকশন অবশ্যই অন করে নেওয়ার। এর বাইরে মাউসের অন্যান্য অপটিমাল সেটিংসগুলো স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, আপনারা চাইলে তা ফলো করতে পারেন। সব মাউসের ক্ষেত্রেই এই সেটিংসগুলো কেন অপটিমাল তা জানার জন্য আমাদের আগের মাউস ভিডিওগুলো দেখতে হবে। এবার মাউসটার প্রোজ নিয়ে কথা বলা যাক। প্রথমত, প্রাইস অনুযায়ী এটার বিল্ড কোয়ালিটি বেশ ডিসেন্ট। দ্বিতীয়ত, এটা ওয়ান অফ দ্য লাইটেস্ট মাউস, কারণ 50 গ্রামের নিচে ওয়্যারলেস মাউসও খুবই কম দেখা যায়। এছাড়াও অ্যাঙ্গেল স্ন্যাপিং এর নিয়ার পারফেক্ট ইমপ্লিমেন্টেশন থাকায় এইমিংয়ে এক্সট্রা কনফিডেন্স পাওয়া যায়। প্রোজ থাকলে কনস তো থাকবেই। মাউসটার বক্সে কোনো ডঙ্গল এক্সটেন্ডার দেওয়া নাই, যেটা রিসেন্ট টাইমের বেশিরভাগ ওয়্যারলেস মাউসের সাথে ইনক্লুডেড থাকে। যেহেতু এটাতে থাকছে না কোনো কোটিং বা ফিনিশিং, হ্যান্ড ফিলিং বেশ কিছুটা স্ক্রাবি, তাই গ্রিপ টেপের প্রয়োজন হতেই পারে। তাই গ্রিপ টেপ বক্সে ইনক্লুডেড থাকলে বেশ ভালো হতো। এছাড়া প্রাইস রেঞ্জ অনুযায়ী মাউসের ইন্টারনাল অ্যাসপেক্টস এবং পারফরমেন্সে তেমন কমপ্লেন করার কিছু নাই, করলে সেটা নিটপিক করা হবে। তো এই ছিল আজকের মাউস রিভিউ। ভিডিওটা ভালো লাগলে আপনারা সামাজিক জীব এটা মনে করি আর লজ্জা দিব না। আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।